এক ভাই প্রশ্ন করেছেন যে মৃত মানুষের পাশে বসে কোরআন তেলাওয়াত করা কি জায়েজ হবে, এটা কি বৈধ? তো আসলে কোরআনে কারীম আল্লাহ তাআলা মৃত মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। এই বিষয়টা কোরআনে কারীমে আল্লাহ তাআলা সুস্পষ্ট করেছেন সূরা ইয়াসিনের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন লিউনজিরা মান কানা হাইয়ান, হে নবী আমি কোরআনে কারীম জীবিত মানুষের জন্য, হাইয়ুন শব্দের অর্থ হল জীবিত, জীবিত মানুষের জন্য আমি কোরআনে কারীম নাজিল করেছি। তো আপনি সারা জীবন হয়তো একটা লোক কোরআন পড়ে নাই, কোরআন শেখে নাই, কোরআন বোঝে নাই, কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করে নাই, বরং কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চেয়েছে, এই পৃথিবীতে কোরআনের আইন এস্টাবলিশ করতে চেয়েছে, তাদের বিরোধিতা করেছে, তাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে মেরেছে, মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে, অত্যাচার করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে, হত্যা করেছে। এই লোকটা যখন মারা যাবে তখন এই লোকের পাশে হাফেজ সাহেবদেরকে বসায় যদি আপনি হাজারো কোরআন শরীফ পড়ে পড়ে শোনান, কি লাভ হবে বলেন? এটা তো কোরআনের সাথে একটা ক্রিটিসাইজ, অবজ্ঞা, কোরআনকে অবজ্ঞা করা। সূরা আল-আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস, যে তার অন্তর মৃত ছিল, কোরআনের নূরে সে আলোকিত হবে। কোরআনের নূরে মানুষ কি হবে? আলোকিত হবে। কাজেই মৃত মানুষের পাশে কোরআন পড়া এটা ইসলামের মূল চেতনার পরিপন্থী কাজ। এটা মোটেই করা উচিত না, এটা চেতনার পরিপন্থী। আমরা আমাদের সমাজে একটা জিনিস চালু আছে, সেটা হচ্ছে যে মুমূর্ষ ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করা হয়। এটা একটা হাদিসের মাধ্যমে আমরা এটা পেয়েছি, বা এই হাদিসের আমল করা হয়। হাদিসটা হচ্ছে সনদের দিক থেকে খুবই দুর্বল হাদিস। হাদিসে তো থাকলেই হবে না, হাদিসের ভিতরে লক্ষ লক্ষ হাদিস আছে যেগুলি জাল হাদিস, বানানো। এগুলো ইসলাম বিরোধী শক্তিরা এটা হয়তো হাদিসের নামে চালাই দিয়েছে। তো বিষয়টা বোঝা দরকার যে কোরআন তো আল্লাহ তাআলা ওই যে শুনে শুনে কান জোড়ানোর জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এটা বাস্তব জীবনে যাতে অনুসরণ করে চলা হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, যেই সংবিধান, এই কোরআন আমি নাজিল করেছি এই কারণে যে কোরআন তোমরা পড়বে, কোরআনকে অনুসরণ করে চলবে। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তোমরা মেনে চলবে, অনুসরণ করে চলবে, তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে। এখন মানার কোনো ধারের কাছে নাই। মৃত্যুর সময় সূরা ইয়াসিন পাঠ করাইলো আর সে এর দ্বারা ফায়দা পাইল না, এই জন্য কোরআন নাজিল হয় নাই। যেই হাদিসের আমলটা করা হয় এটা পরিষ্কার জাল হাদিস, অথবা এর সনদ খুবই দুর্বল, এটা আমলযোগ্য কোনো হাদিস নয়। সুতরাং যদি কেউ কোরআন থেকে ফায়দা পেতে চান, দুনিয়ার জিন্দেগিতে স্বজ্ঞানে বাস্তব জীবনে আমল করে চলতে হবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা সঠিক বুঝ আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।